প্রশ্ন, নামাজ পড়া অবস্থায় মুখের থুতু গিলে ফেললে নামাজ হবে কিনা? উত্তর, জি, নামাজ হবে। প্রশ্ন, জামাত পাওয়ার শর্ত হিসাবে ইমাম সাহেবকে কমপক্ষে শেষ বৈঠকে পেতে হয়। আমার প্রশ্ন হলো, নামাজে ইমাম সাহেবের সালাম ফেরানোর পূর্বে নামাজে যোগ দিলে জামাতের সওয়াব পাবে, নাকি শেষ বৈঠকে শুরু থেকে নামাজে যোগ দিতে হবে? সালাম ফেরানোর পূর্বে যদি আপনি যোগ দিতে পারেন, ইনশাআল্লাহ জামাতের সওয়াব পেয়ে যাবেন। প্রশ্ন, এশার নামাজ জামাতে আদায় করলে অর্ধেক রাত নফল ইবাদতের সওয়াব পাওয়া যায়। কেউ যদি এশার নামাজ শেষ বৈঠকে যোগ দেয়, তাহলে ওই ব্যক্তি উপরে ফজিলত পাবে কিনা? উত্তর, ইনশাআল্লাহ ওই ফজিলত পেয়ে যাবে। প্রশ্ন, আমি আর্থিকভাবে অসচ্ছল, আকিকার গোশত আমার পরিবার পুরো গোশত খেতে পারবে, নাকি শরীয়তের নিয়ম অনুযায়ী বন্টন করতে হবে? উত্তর, যে পুরো গোশত খেয়ে ফেলতে পারবেন, বন্টন করা আবশ্যক নয়। প্রশ্ন, বর্ণাঢ্যদের জন্য যে টাকা তোলা হচ্ছে তাতে কি জাকাত দেওয়া যাবে? এক ব্যাগে দেওয়া যাবে না। জাকাতের পয়সা দিলে ভিন্নভাবে বলে দিতে হবে এটা জাকাতের পয়সা, ভিন্ন রাখা হবে। কারণ ওইখানে হয়তো এখন বন্যায় কষ্টে আছে, কিন্তু হতে পারে তার অলংকার আছে অথবা ব্যাংক ব্যালেন্স আছে, জাকাত সবাইকে দেওয়া যায় না। এই জন্য ভিন্ন করে বলে দিলে ওই এলাকার আলেমদের মাধ্যমে শনাক্ত করা হবে কে জাকাতের উপযোগী। তাই ওই জায়গা যাতে জাকাতের পয়সা ব্যয় করা সম্ভব হয়, ব্যাগে দেওয়া যাবে না। প্রশ্ন, বর্তমানে যে সকল এলাকাতে বন্যা হয়েছে, তো অনেক মানুষের পুকুরের মাছ ভেসে গেছে, সেগুলো অনেকে ধরে খাচ্ছেন, এইভাবে ধরা জায়েজ হবে কিনা? উত্তর, যে জায়েজ হবে। পুকুর থেকে মাছ বেরিয়ে গেলে পুকুরওয়ালার মালিকানা শেষ হয়ে গেছে, এখন আর মালিকানা থাকবে না। এই জন্য এখন এই মাছ যে ধরবে সেই মালিক হয়ে যাবে, খেতে পারবে। যদি তার মালিকানা বহাল থাকে, তাহলে এই মাছ তো কেমন পর্যন্ত কেউ আর খেতে পারবে না। এই মাছ কোথায় যাবে না যাবে কে শনাক্ত করবে মাছ এটা কার পুকুর থেকে বেরিয়ে আসছে? ইসলামী শরীয়ত এত কঠিন নয়। প্রশ্ন, মাগরিবের আজানের পর নামাজ শুরুর আগে অনেক মসজিদে কিছু সময় বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এই সময় আলোচনা করার হুকুম কি বুঝিয়ে বলে উপকৃত হব? উত্তর, এই সময় আলোচনা না করা চাই। মাগরিবের সময় হয়ে গেলে 2 রাকাত নামাজ পড়তে যে সময় লাগে, শুধু এই পরিমাণ সময় দেরি করা যায়। এর বেশি সময় দেরি করলে নামাজ মাকরুহ হয়ে যায়। আলোচনা করতে গেলে মাঝে মধ্যে অল্প কথা বাকি আছে, ওটা শেষ করতে গেলে 2 রাকাত নামাজ পড়তে যে সময় লাগে তার থেকে অধিক সময় ব্যয় হতে পারে, মাকরুহ হয়ে যাবে। এই সময় আলোচনা না করা চাই। প্রশ্ন, চলতি পথে রাস্তায় যানজটের কারণে দীর্ঘ সময় বাসে বসে থাকতে হয়। ওই সময় মোবাইলের ধারণকৃত কোরআনে কারিমের কোনো অংশ বিশেষ অথবা সূরা ইয়াসিন অথবা সূরা রহমান, ওয়াকিয়া, সূরা মুলক ইত্যাদি যদি দেখে দেখে পড়ি, তাহলে কি কোনো সওয়াব হবে? উত্তর, যে ইনশাআল্লাহ সওয়াব হবে। প্রশ্ন, আল্লাহ সকলকে সুস্থতা ও নেক হায়াত দান করুন। আমার ছেলে মেয়ের স্বাস্থ্য ও পড়ালেখায় উন্নতি হলে আমার বদনজর লাগে এবং আমার নিজের প্রতিও বদনজর লাগে, এটা থেকে মুক্তি পাওয়ার উপায় কি? উত্তর, যখনই কারো থেকে কিছু শুনবেন বা কারো দিকে তাকাবেন দেখবেন, তৎক্ষণাৎ আপনি পড়ে নেবেন মাশাআল্লাহ, ইনশাআল্লাহ আপনার বদনজর লাগবে না। তারপরে যদি লাগে আপনি একটু পানি পড়া দিয়ে যার উপর লেগেছে তাকে খাওয়াই দিবেন, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। প্রশ্ন, আমার বাবা জীবিত আছেন, কিছুদিন পূর্বে আমার বোনদেরকে কিছু জায়গা তাদের নিজেদের নামে রেজিস্ট্রি করে দেন। ওই সম্পত্তি আমরা ভাইয়েরা ব্যবহার করছি। এই সম্পত্তির উপর আমার বোনদের যাকাত, কোরবানি এবং হজ পালন করতে হবে, কিন্তু স্বামীর বাড়িতে আর্থিক সচ্ছলতা নেই। উত্তর, এই সম্পদগুলো বোনদেরকে বুঝিয়ে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর তাদের নিত্য প্রয়োজনীয় খরচাদি বাদ দিয়ে যদি এমন উদ্বৃত্ত থাকে যা দ্বারা হজ করা যায়, তাহলে হজ করা যাবে। সাথে যেহেতু আপনার বোন একজন মারামকে নিয়ে যাওয়ার খরচও থাকা লাগবে, স্বামী হোক, ছেলে হোক, ভাই হোক, শুধু একার খরচ থাকলে হবে না। প্রশ্ন,
ইমাম মাহাদিকে সহায়তা করার জন্য কি ইমাম মাহমুদ, ইমাম জারজা, ইমাম মানসুর নামে কেউ আছেন? উত্তর, আমার জানা নেই। প্রশ্ন, শাহ নেয়ামতুল্লাহ রহমতুল্লাহের কসিদা সম্পর্কে জানতে চাই। ওনার কসিদা বাংলায় ছাপা আছে। প্রশ্ন, জনাব শামীম নামে এক ভাই বিপদগ্রস্ত, তার জন্য দোয়া। আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا। রব্বুল আলামিন, তোমার এই কতিপয় বান্দা তোমার ঘরে বসে তাফসীরুল কোরআন মাহফিল বুক ভরা আশা নিয়ে কাঙ্গালের ন্যায় তোমার দুয়ারে হাত পেতেছি। মাওলাই কারীম, মেহেরবানি করে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও। ভবিষ্যতে সর্বপ্রকার গুনাহ, খাতা, অন্যায়, অপরাধ এবং নাফরমানি থেকে আমাদের হেফাজত ফরমাও। যেভাবে চললে, বললে এবং করলে তুমি খুশি হও, আমাদের সকলকে সেভাবে চলার, বলার এবং করার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ, রোগ ব্যাধি থেকে হেফাজত ফরমাও। সুস্থতার সাথে বরকতময় জীবন নসিব করো। রব্বুল আলামিন, মওত পর্যন্ত সিরাতে মুস্তাকিমের উপর অটল রাখো। শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত ইখলাসের সাথে তোমার দ্বীনের খেদমত এবং ইলমি খেদমতে নিয়োজিত রাখো। আয় আল্লাহ, নিঃসন্দেহে আমাদের গুনাহের কারণে আমাদের উপরে মুসিবত নাজিল হয়েছে। আল্লাহ, তুমি তো মেহেরবান খোদা, মেহেরবানি করে আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দাও। তুমি তো গফফারুজ যুনুব, তুমি সাত্তারুল উয়ুব। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে এই বিপদ থেকে, এই বন্যা থেকে আমাদের হেফাজত ফরমাও। আয় আল্লাহ, মেহেরবানি করে পানি কমায়ে দাও, বৃষ্টি কমায়ে দাও। আয় আল্লাহ, যারা কষ্টে আছে কষ্ট থেকে উদ্ধার করে দাও। আয় আল্লাহ, আমরা গুনাহগার, তার মধ্যে কোনো সন্দেহ নেই, কিন্তু কত গরু, ছাগল, হাঁস, মুরগি, কত পশু পাখি, তাদেরও তো কষ্ট হচ্ছে, তাদের তো কোনো গুনাহ নেই। আয় আল্লাহ, তাদের খাতিরে মেহেরবানি করে এই মুসিবত থেকে আমাদের সকলকে উদ্ধার করে দাও। আয় আল্লাহ, মেহেরবানি করে দুনিয়া ও আখিরাতে সুখময় জীবন নসিব ফরমাও। রব্বুল আলামিন, তোমার মহব্বত আমাদের অন্তরে ঢুকিয়ে দাও। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা দিলে পয়দা করে দাও। খুদা দর ইন্তজারে হামদে মানিস, খুদা দর ইন্তজারে হামদে মানিস, মোহাম্মদ চশমে বর্রাহে সানানিস, মোহাম্মদ চশমে বর্রাহে সানানিস। खुदा मद हाफिज़ीने मुस्तफ़ा बस, मोहम्मद हामिदे हमदे खुदा बस, मोहम्मद हामिदे हमदे खुदा बस। मोहम्मद अज़ तुमी ख़ाहम खुदारा, खुदाया अज़ तो हुब्बे मुस्तफ़ारा, खुदाया अज़ तो हुब्बे मुस्तफ़ारा। दिगर लबवा मकुन मुज़हर फज़ूलिस, सकुन अज़ हाजत अफ़ज़ों तर फज़ूलिस। मुनाजाते अगर बायद बया कर, बबैते हम कनाअत में तू आकर, बबैते हम कनाअत में तू आकर। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम, व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिक रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून, व सलामुन अलल मुरसलीन, वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।